নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন। আমিও রয়েছি, তবে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডা চলেই গিয়েছিল প্রায় বলতে উত্তরবঙ্গে, আবার জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। আর হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হওয়ার জন্য আমার শরীর কিন্তু খুবই খারাপ হয়েছিল। ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছে, অথচ বলুন তো তবুও আপনাদের একটু ভালোবাসার জন্য আবারও একটা রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেসিপি বলতে পারেন, কিন্তু দুর্দান্ত হয়েছিল এর স্বাদ। আপনারাও তৈরি করতে পারবেন। আমাদের না পারফেক্টলি হাতের কাছে দেখবেন কোনো রেসিপি করতে গেলে মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে করতে হয়। অনেকে আছে খুব সুন্দরভাবে করে, আমি কিন্তু সেই অবস্থায় না। আমি হাতের কাছে দাঁত থাকবে, সেটা দিয়ে তৎক্ষণাৎ একটা রেসিপি, যেটা আমার ঠাকুমা করতো। আজকের রান্নাটা নো ডাউট এক্সপেরিমেন্টাল হলে আমি বলবো আমার মুখে এতটাই স্বাদ লেগেছে এবং সকলে যারা খেয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো হয়েছে। এই রেসিপি থাকলে কিন্তু একেবারে বাজিমাত করে দেবে। হাজবেন্ডও কিন্তু খুব সুন্দর বাজার করতে শিখে গেছে। তাই ভাবছি আজকে ইলিশের বিরিয়ানিটা গাইজ আপনাদের শেয়ার করতেই হবে। কিছুই নেই, সামান্য উপকরণ রয়েছে ঘরে। ইলিশ মাছের দেখবেন এক্সট্রা কোনো ফ্লেভার দরকারই পড়ে না, নিজের ঘ্রাণের জন্য কিন্তু পৃথিবী বিখ্যাত, বিশেষ করে বাঙালিদের কাছে। এখন তো নন বেঙ্গলিরাও ট্রাই করে এই মাছটা। দেখুন, আমি গ্যাসের চুলো জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতন একদম লং গ্রেন বিরিয়ানি বাসমতি রাইস নিয়েছি, আর দিয়েছিলাম জলের মধ্যে। মানে আমি নিয়েছি 500 গ্রাম, এখানে কিন্তু 1.5 লিটার জল নেবেন। ওই 80% যেমন বিরিয়ানিতে কুক করে। আর আমি একটুখানি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি। এদিকে রাইসটা হয়ে গেছে, আমি ড্রেনেজ করে নিয়েছি জলটা, একদম ঝুরঝুরো ভাত হয়েছে। আর ইলিশ মাছটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বেশ বড় সাইজের। গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। তেজপাতায় দিবেন, এটাতে আর কোনো কিছু মশলা কিন্তু ফোড়ন দেবেন না। তারপরে রাফলি চপ করে রাখা পেঁয়াজটা, যেটা আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবেন। দেখবেন এটা এত সহজ রেসিপি, আপনিও তৈরি করতে পারবেন। এই অসময়ে ইলিশ মাছের বিরিয়ানি এতটা সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি। ইলিশ মাছের পিস বেশ বড় সাইজের ইলিশ মাছ ছিল, 1.25 কেজি ওজনের। তো নিয়েছি কয়েকটা, বেশ বড় বড় পিসই নিয়েছি একেবারে, দেখুন পেটি গাদা মিলিয়ে। তো লবণ দিয়ে দিয়েছি, আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হাতের মাধ্যমে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেরকমভাবে আমরা মাছ ভাজার জন্য মাখি। তো এইভাবে এই ইলিশ মাছটা এত টেস্টি ছিল না যে বলার বাইরে। তারপরে দেখুন, ওই যে পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখানে দিয়েছি 1 চামচের মতন আমি রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা। ব্যাস দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। একদম সহজ একটা রান্না। এত সুন্দর হয় এই রেসিপিটা, আমি বলব বাইরেও যদি আপনারা কখনো ইলিশ মাছের বিরিয়ানি ট্রাই করেছেন, যদি ঘরে এইভাবে করেন, দেখবেন মানে ওই বাইরের রেসিপি আপনি খেতে যাবেন না। তো প্রয়োজন মতন দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা। সামান্য জল দিলাম, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সিং হয়ে যাবে আর সুন্দর কুক হবে, কষানোটা ভালো হবে, মশলাটা পুড়ে যাবে না। কারণ এইটাই এই মশলার বিশেষ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমার এখানে ছিল ইনস্ট্যান্ট মানে বিরিয়ানি মশলা, যেটা সেটাও একটু দিয়ে দিলাম, তাহলে সুন্দর ফ্লেভার হবে। চিনি দিলাম স্বাদের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এই যে লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। তারপরে দেখুন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাই আমি কিন্তু কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু জল দিয়ে দিয়েছি, কারণ জল দেওয়ার ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা, মানে ক্লিপটা আমি নিতে পারিনি। তো যাই হোক, তারপরে এখানে আমি বেশি জল দিইনি, প্রায় ধরুন 1 গ্লাসের থেকে একটু বেশি দিয়েছি, কারণ ইলিশ মাছটা তো সেদ্ধ হবে। আর চালটা দেখুন একদম 80% কুক হয়ে গেছে ঝুরঝুরে। আর যেই পাত্রের মধ্যে আমি করেছি সেটা মোমো বার্তন। তো মোমো বার্তনের মধ্যে করেছি কারণ ঢাকা চাপা দিতে খুব সুবিধা হয়।
তার জন্য এবার আমি কিন্তু ওই বার্তানের মধ্যে বাটারটা জাস্ট একটু গলিয়ে নিয়েছিলাম। বাটারটা দেওয়ার পরে দেন আমি রাইসটা দিয়ে দিচ্ছি। কিভাবে সাজাতে হবে, কোনো বেরেস্তা ফেরেস্তা আপনার কিচ্ছু দিতে হবে না, একদম নর্মালিভাবে করবেন দেখবেন। আর এদিকে কিন্তু ইলিশ মাছটা অলরেডি হয়ে গেছে। আমি তো সব দিয়ে দিয়েছিলাম, যেহেতু ইলিশ মাছ খুব নরম হয় তার জন্য মাছটা কিন্তু আমি সাবধানে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো একদম আস্ত আস্ত হয়েছে, মাছটাও কিন্তু প্রপারলি কুক হয়েছে। আমি এখানে মাছটা কিন্তু 90% সেদ্ধ করেছি, কারণ এই ফুল দমে দেব তখন কিন্তু হবে। আর যে গ্রেভিটা রয়েছে প্রথমে দিয়ে দিয়েছি, তারপরে দেখুন ইলিশ মাছ 3 পিস দিয়ে দিয়েছি। এবারে যে বাকি রাইসটা ছিল সেটাও উপরে দিয়ে দিচ্ছি এই মাছে। তারপরে দেন আবারও আমি ইলিশ মাছ দিয়ে দেবো উপরে। বেরেস্তা দেবো না এখানে, এক্সট্রা কোনো ফ্লেভার আমি অ্যাড করব না। জাস্ট একটু আমি সানরাইজ বললাম এই কারণেই যে সানরাইজের আমি বিরিয়ানি মশলাটা ইউজ করি, ওই গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর এক্সট্রা করে যে লোকে নানা রকম ওয়াটারগুলো ব্যবহার করে, যেমন রোজ ওয়াটার, আরও কেওড়া জল, মানে মিঠা আতর, আমি কিচ্ছু দেবো না। এই সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েও কিন্তু আপনি অনায়াসে দুর্দান্ত একটা রেসিপি করবেন। আবারও আমি এখানে কিন্তু ঘি দিইনি, বাটার দিলাম। বাটারের ফ্লেভারটা কিন্তু অতটা স্ট্রং না যেটা ইলিশ মাছের ফ্লেভারটাকে নষ্ট করবে। বাটার শুধু বাটারি ভাবটা রাখবে। আর হচ্ছে একটা অসাধারণ ইলিশ মাছের সঙ্গে কিন্তু খুব সুন্দর যায়। আমি বাটার দিয়ে ইলিশ মাছও রান্না করেছি, দারুণ হয়েছিল খেতে। তো সেই রেসিপিটাও আপনাদের শেয়ার করবো কখনো। বাটার ইলিশ দুর্দান্ত হয় খেতে। তো দেখুন এখানে হচ্ছে বাটার দিয়ে দিয়েছি, বেশ ভালোই পরিমাণে দিয়েছি যাতে খুব সুন্দর ফ্লেভারটা হয় যেহেতু। আর আমি ওই রাইসের যখন আমি বাসমতি রাইসটা সেদ্ধ করেছিলাম, আমি বলেছিলাম হলুদ দিয়েছি, আর স্বাদের জন্য আমি লবণটাও দিয়েছি, আর গরম মশলা, শাহি গরম মশলার গুঁড়োটা দিয়েছি। রাইস অপূর্ব ফ্লেভার হয়। তারপরে এই যে আবার আমি বিরিয়ানি মশলাটা উপরে দিয়ে দিলাম, খুবই কম পরিমাণে দেবো, যে খুব একটা গন্ধ হবে সেটা না। দেখবেন অনেকে ইলিশ মাছের ঘ্রাণটাই বেশি পছন্দ করে, ইলিশ মাছের তেল দিয়ে তো আমরা ভাত মেখে খাই। তো টোটাল যাতে মাছের ফ্লেভারটা নষ্ট না হয় সেই জন্য মাছের ফ্লেভারটাকে বুঝিয়ে রেখে তারপরে কিন্তু রেডি। এবার আমি কভার আপ করে দিচ্ছি, আর নিচে একটা রুটি ভাজা তাওয়া গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি, দেখুন চাটুই। এবার আমি ওই বার্তানটা যেটা মোমো স্যুপ তৈরি করে তার উপর আমি বসিয়ে দিলাম। গাইস আমি জাস্ট 45 মিনিট অপেক্ষা করেছি। দেখুন কি যে অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো। আমার হাজব্যান্ড খেয়েছিল, আমার হাজব্যান্ড তো আমার একজন মানে খুবই নিকট আত্মীয় এসেছিলো, সে খেয়েছে। তাদের ভিডিওটা আমি করতে পারিনি। সে খুব সুন্দর রিভিউ দিয়েছিল গাইস, কি বলবো। তো খেয়ে অপূর্ব বলেছে, আপনারাও কখনো ট্রাই করবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, কমেন্ট করলে ভীষণ খুশি হব। আজ এই পর্যন্ত। আর একটা কথা বলতে তো আপনাদের ভুলেই গেলাম, যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি এইভাবেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট রান্নার কিংবা পুরনো যুগের রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে থাকবো। আপনাদের কমেন্ট এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার আগ্রহ বাড়াবে, আরও ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে।